হযরত বেলাল আল্লাহর দরবারে ফরিয়াদ করেছিলেন, তিনি এই দুঃখ সহ্য করতে পারেননি। এ বেরাদাইনে মিল্লাতে ইসলামিয়া, মক্কা শরীফে হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু একদিন আজান দিচ্ছেন। আপনার নামাজের 5 ওয়াক্তের নামাজের জন্য হযরত বেলালকে আপনার নির্বাচন করা হয়েছে। 5 ওয়াক্তের আজান দিয়ে হযরত বেলাল নবীজিকে খুশি করেন। এ বিশ্বের মুসলমান, একদিন মক্কার মানুষ কাফের মুশরিকেরা বলতে আরম্ভ করলো, দেখো দেখো মুহাম্মদে আরবি এমন একজন ব্যক্তিকে আজানের ইসলামের শ্রেষ্ঠ আমল হচ্ছে, ইসলামের শ্রেষ্ঠ ইবাদত হচ্ছে নামাজ, সেই নামাজের আজানের জন্য হযরত বেলালকে নির্দিষ্ট করেছে। সে নাকি ছোট সিন এবং বড় সিনের পার্থক্য করতে পারে না, কারণ বেলালের মুখে আপনার কাফের মুশরিকেরা যেন আগুন ভরে দিয়েছিল, গরম পাথর ভরে দিয়েছিল, তার জন্য হযরত বেলালের ঠিকভাবে আপনার উচ্চারণ হতো না। এ বেরাদাইনে মিল্লাতে ইসলামিয়া, হযরত বেলাল ছোট সিনের বড় সিনের জায়গায় ছোট সিন পেরিয়ে যেত। এ বিশ্বের মুসলমান, মক্কার মানুষ হাসাহাসি করতে লাগলো, কে দেখো দেখো একজন হাবশি ব্যক্তি, একজন কালো কুলোটা ব্যক্তি, একজন গোলামকে আজানের জন্য নির্বাচন করা হয়েছে, সে ঠিকভাবে আরবি বলতে পারে না, সে ঠিকভাবে ছোট সিন এবং বড় সিনের পার্থক্য করতে পারে না। বেরাদাইনে মিল্লাতে ইসলামিয়া, আপনার কাফের মুশরিকেরা ইসলামকে নিয়ে হাসাহাসি করতে লাগলো। হযরতে উমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীর দরবারে হাজির হয়ে গেলেন, বলে ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আপনি শুনেছেন এই মক্কার কাফের মুশরিকেরা কি বলা বলি করছে, ইসলামকে নিয়ে হাসাহাসি করছে গো নবী, কারণ বেলালের ছোট সিন এবং বড় সিনের মধ্যে পার্থক্য হয় না, এই জন্য তারা হাসাহাসি করতে আছে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, ইসলামের জন্য হাসাহাসি করছে, এটা আমি সহ্য করতে পারবো না গো রাসূল। আমার আপনার নবী বলতে আছেন উমরে ফারুক, তাহলে কি করা যায়? উমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, যদি আমরা বেলালের জায়গায় হযরতে আব্দুল্লাহ ইবনে মাকতুম রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আজানের জন্য যদি নির্বাচন করতে পারি, তাহলে আমরা এই আপনার হাসাহাসির সম্মুখীন হতে হবে না। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, এই আব্দুল্লাহ ইবনে মাকতুম আরবি ব্যক্তি এবং তার আওয়াজটাও ভালো এবং তার সুরটাও ভালো। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, এই বেলালের জায়গাতে যদি আব্দুল্লাহ ইবনে মাকতুমকে আমরা যদি আজানের জন্য নির্বাচন করতে পারি, তাহলে আমাদের জন্য ভালো হবে। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার আপনার নবী হযরতে বেলালকে এশার আজানের পরে ডাকলেন, ও বেলাল। হযরতে বেলাল আশিকে নবী, নবীজির এক ডাকে বলেন, লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ, লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ বলে হাজির হয়েছেন। দয়ার নবী রাহমাতুল লিল আলামিন বলতে আছে, বেলাল, তুমি এশার আজান দিয়েছো, ফজরের যেন আজান দিও না। বেরাদাইনে মিল্লাতে ইসলামিয়া, আমার আপনার নবীর হুকুম পালন করতেই হবে। কোন অন্য ব্যক্তি যদি হযরতে বেলালকে বলতেন, কখনোই তিনি আপনার কথা শুনতেন না, কিন্তু আমার রাসূলে পাকের অর্ডার, রাসূলে পাকের হুকুম, হযরতে বেলাল রাসূলের হুকুম অমান্য করেন না। এক ডাকে তিনি সর্বদা নবীজির কাছে হাজির হয়ে যেতেন। বেরাদাইনে মিল্লাতে ইসলামিয়া, যে এশার নামাজ পড়ার পরে হযরতে বেলাল অন্ধকার রুমে আল্লাহ পাক রব্বুল ইজ্জাতের কাছে ফরিয়াদ করে, আল্লাহ পাক রব্বুল ইজ্জাত, ওগো পরওয়ারদিগারে আলাম, ওগো পরওয়ারদিগারে আলাম, আমি আমার কাছে না টাকা আছে, সোনা আছে, না চাঁদি আছে, ইয়া ওগো পরওয়ারদিগারে আলাম, আমার নবী মুস্তাফাকে খুশি করার জন্য কতই সাহাবায়ে কেরাম,
কত সাহাবী রাসূল নিজের মাল ও দৌলত নবীর পদতলে কুরবান করে দেয়, নবীকে খুশি করে দেয়। কিন্তু আমি একজন গোলাম, আমার কাছে না ঢর আছে, না টাকা সোনা চাঁদি আছে। ওগো পরওয়ারদিগারে আলাম, আল্লাহর রাসূলকে তোমার হাবিবকে খুশি করার জন্য আমার কাছে একটি জিনিস ছিল, সেটি হচ্ছে আজান, যেটি আমি 5 ওয়াক্তের আজান দিয়ে আমার নবী মুস্তাফাকে খুশি করতাম। জোরে বলুন সুবহানাল্লাহ। কিন্তু বেলাল আজ এটা থেকেও হাতছাড়া হয়ে গেল। ওগো পরওয়ারদিগারে আলাম, এই দুঃখ কষ্ট আমি আর সইতে পারি না, সইতে পারি না। মক্কার মানুষ ঘুমিয়ে গেছে, মক্কার মানুষ ঘুমিয়ে পড়েছে, উমারে ফারুক ঘুমিয়ে পড়েছেন ফজরের অপেক্ষা। এবার একবার ঘুম পূর্ণ করে আবার যেন ফজরের জন্য যখন উমারে ফারুক উঠছেন, দেখছেন যে ফজরের যেন সময় আসেনি। এই বেরাদাইনে মিল্লাতে ইসলামিয়া আবার যেন মক্কার মানুষেরা আপনার নুন পূর্ণ করে ঘুম পূর্ণ করে আবার উঠলেন, দেখলেন কে আবার সকাল হয়নি, ভোর কেন হচ্ছে না। আবার উমারে ফারুক ঘুমিয়ে পড়লেন, 3 বার ঘুমিয়ে ঘুম পূর্ণ করে যখন দেখলেন কে ফজরের টাইম আসে না, ফজরের সময় আসে না, হযরতে উমারে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীর দরবারে হাজির হয়ে গেলেন। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো ব্যাপারটা কি বুঝতে পারি না গো রাসূল, এ কি জুলুম আসলো, এ কি বালা আসলো গো নবী। মক্কার মানুষ ঘুমাতে ঘুমাতে পেরেশান হয়ে গেছে গো নবী। আমি 3 বার ঘুম পূর্ণ করেছি গো নবী, কিন্তু এখনো পর্যন্ত ফজরের সময় আসে না। আমার আপনার নবী রহমাতুল লিল আলামিন যে কোনো কাজের জন্য সর্বপ্রথম নামাজ আদায় করতেন। জোরে বলুন। আমার আপনার নবী সর্বপ্রথম 2 রাকাত নামাজ পড়লেন। কিছুক্ষণ পরে আল্লাহ পাক রব্বুল ইজ্জাত রুহুল আমিন ফেরেশতাদের সরদার জিবরাইলে আমিনকে পাঠালেন। ও জিবরাইলে আমিন, যাও যাও আমার হাবিবকে জানিয়ে দাও, আমি পরওয়ারদিগারে আলাম আমার বেলালকে যতক্ষণ পর্যন্ত আজানের জন্য নির্দিষ্ট করা হবে না, আমি পরওয়ারদিগারে আলাম ফজরের সময় করব না। বেরাদাইনে মিল্লাতে ইসলামিয়া, বেলাল কেমন আশিকে রাসূল ছিলেন, যে বেলালের জন্য ফজরের সময় পর্যন্ত আসছে না, যে বেলালের জন্য সূর্য পর্যন্ত উদিত হয় না। এ কেমন আশিকে রাসূল ছিলেন, দুনিয়ার আপনার চাঁদ রাত্রিকে থামিয়ে দিয়েছেন। কেমন মহব্বত রেখেছিলেন, ভালোবাসা রেখেছিলেন। আমার পরওয়ারদিগারে আলাম তিনাকে আজানের জন্য নির্দিষ্ট করলেন। হযরতে বেলালকে আমার আপনার নবী রহমাতুল লিল আলামিন ডাকলেন, বলে বেলাল, বেলাল তোমার কি ভাগ্য, তোমার কি ভাগ্য, আল্লাহ পাক রব্বুল ইজ্জাত তোমার জন্য ফেরেশতাদের সরদার রুহুল আমিন জিবরাইলে আমিনকে পাঠিয়েছিল। যতক্ষণ পর্যন্ত আমি তোমাকে ফজরের আজানের আপনার আজানের জন্য নির্দিষ্ট করব না, অতক্ষণ পর্যন্ত আমার পরওয়ারদিগারে আলাম ভোরের সময় করবে না। জোরে বলুন সুবহানাল্লাহ। তাই কবি লিখতে আছেন, বেলালের আজান শোনা যায়, দলে দলে ফেরেশতারা কাতারে যে লাগায়। মহব্বতে বলুন সুবহানাল্লাহ। বেলালের আজান শোনা যায়, দলে দলে ফেরেশতারা কাতারে যে লাগায়। শুনবো বেলালি আজান, গাইবে নবীর গুণগান। বেলালি আজান শোনা যায়, দলে দলে ফেরেশতারা কাতারে যে লাগায়। শুনবো বেলালি আজান, গাইবে নবীর গুণগান। এমন মহব্বত রেখেছিলেন, ভালোবাসা রেখেছিলেন, কেমন অন্তরে তিনারা মহব্বত রেখেছিলেন। আল্লাহ পাক যেন আমাদের সকলকেই হযরতে বেলালের মতো নবী মুস্তাফাকে ভালোবাসার তৌফিক এনায়েত করে। জোরে বলুন সুবহান।